অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণেই গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের। এ ঘটনায় অভিযুক্তরা ক্ষমা চাইলেও তা মানতে নারাজ দলের নেতারা। দোষীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটামের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিসের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসানকে ছুরিকাঘাত করা হয় গেল শনিবার। এ ঘটনায় দায়ী করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের। রোববার নিজেদের অবস্থান তুলে ধরতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলন। শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ফারুক। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর অবস্থায় ধাক্কাধাক্কিতে আহত হন তিনি। কিন্তু তা নিয়ে এখন মিথ্যাচার করছে গণ অধিকার পরিষদ। আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। এদিকে চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।